হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু বিকাম নিউ। নতুন বছর মানে 2024 সালটা না আমাদের প্রত্যেকের কাছে খুব স্পেশাল। স্পেশাল এই কারণ প্রতিটা বছরই তো আমাদের কাছে স্পেশাল, কিন্তু 2024টা হয়তো আপনার কাছে আরও বেশি স্পেশাল, কারণ আপনি হয়তো এটাকে স্পেশাল বানাতে চাইছেন। যদি মনে হয় এই বছরটাকে আপনাকে স্পেশাল বানাতে হবে, না কিভাবে বানাবেন কখনো কি ভেবে দেখেছেন? কারণ কোনো প্ল্যানিং ছাড়া, কোনো অ্যাকশন ছাড়া তো বছর স্পেশাল হতে পারে না। আমি আজকে আপনার এই বছরটাকে স্পেশাল করার জন্য 7খানা হ্যাবিট, 7 উইক যদি আপনি ফলো করেন তাহলে, এবং ওই হ্যাবিটগুলোকে যদি আপনি আপনার পার্মানেন্ট হ্যাবিট করে নেন, তাহলে 2024 না আপনার লাইফে স্মরণীয় সাল হয়ে থাকবে। আপনার লাইফের যাবতীয় স্বপ্ন আপনার হাতের মুঠোয় চলে আসবে, কারণ এই হ্যাবিটগুলোকে আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করে আমার লাইফ থেকেও কিন্তু একটা সফলতার জায়গায় পৌঁছাতে পেরেছি। চলুন আজকের ভিডিওতে আমি ওই 7টা হ্যাবিটস নিয়ে আপনার সঙ্গে ডিসকাশন করব। ভিডিও ভালো লাগলে লাইক করতে, ভালোবাসা দেখাতে ভুলবেন না। অবশ্যই আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করে তার নলেজকেও বাড়াতে ভুলবেন না। স্টার্ট করছি আজকের ভিডিও। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নিউ। মাইসেলফ অভিক দাস, আমি বিজনেস কোচ। চলুন স্টার্ট করি আজকের 7টা ওই হ্যাবিট, যেই হ্যাবিটটা না আপনার 2024কে বদলাতে চলেছে। হ্যাবিট নাম্বার ওয়ান যেটা ফার্স্ট পয়েন্ট বলবো, এফেক্টিভ মর্নিং হ্যাবিটস। সকালবেলায় এফেক্টিভ কোন কোন মর্নিং হ্যাবিটস আমাদের রপ্ত করা দরকার রয়েছে, ওটা আমরা প্র্যাকটিক্যালি তো জানি না। আমি 3-4টে প্র্যাকটিক্যালি হ্যাবিটসের কথা বলবো মর্নিংয়ের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফলো করা দরকার। সেটা হচ্ছে যে পারফেক্ট টাইমে আমাদেরকে উঠতে হবে, মানে রেগুলারে যদি সেম পারফেক্ট টাইমে আমরা একটু আর্লি মর্নিংয়ে উঠতে পারি তাহলে কিন্তু এটা আমার জন্য খুব ভালো। এর সায়েন্টিফিক কিছু কারণ রয়েছে। কারণ হচ্ছে আমাদের এনার্জি অনেক গুণ বেড়ে যায় যদি আমরা সেম টাইমে আর্লি মর্নিংয়ে যদি একটু আগে সেম টাইমে আমরা উঠতে পারি। সকালে আর একটা দুটো জিনিস আপনাকে একটু করতে হবে, সেটা হচ্ছে যে একটু সময় বার করে না 30 মিনিট মতো একটু এক্সারসাইজ করে নিলেন বা ফ্রি হ্যান্ড করে নিলেন। এটা আমাদের রেগুলার হ্যাবিটসের মধ্যে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এর সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে মর্নিং অ্যাফার্মেশন। আপনি আপনার লাইফ থেকে কি চাইছেন, ওই পজিটিভ মর্নিং অ্যাফার্মেশনকে আপনাকে রেগুলার 3 মিনিট হোক 5 মিনিট হোক একটু ফিল করতে হবে যখন আপনি এক্সারসাইজ করলেন। তারপরে এইটাকে সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 2, সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে মেক টু ডু লিস্ট পারফেক্টলি আপনাকে টু ডু লিস্ট তৈরি করতে হবে। টু ডু লিস্টের দুটো পার্ট। টু ডু লিস্ট বলতে সারাদিনে আপনার কী কী ভ্যালুয়েবল কাজ রয়েছে, টাইম টু টাইম ধরে সেটাকে মেনটেন কিভাবে করবেন তার একটা লিস্ট করবেন, মানে লিস্ট উইথ টাইম। আর সেকেন্ড পার্টে যেটা করবেন টু ডু লিস্টের মধ্যে, সেটা হচ্ছে কি এফেক্টিভ যে ওয়ার্কগুলো তার একটা শিডিউল করে ফেলুন। এই যে দুটো কাজ, এটা টু ডু লিস্টের পার্ট। মানে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে এফেক্টিভ, ওই মোস্ট ইম্পর্টেন্টটাকে টু ডু লিস্টের মধ্যে একটা স্টার মার্ক দিয়ে দিন, নইলে কিন্তু এগোতে পারবেন না। অ্যান্ড নাম্বার 3, আপনাকে যে হ্যাবিটটাকে এই বছর রপ্ত করতে হবে, মানে ইমিডিয়েটলি রপ্ত করতে হবে, সেটা হচ্ছে ডেভেলপ লেজার ফোকাস অন ইয়োর ওয়ার্ক। আমরা আমাদের এই যে সিচুয়েশানে না আমাদের কাছে প্রচুর ডিস্ট্রাকশন। আপনি হয়তো কোনো কাজ করছেন, সেই সময় মোবাইলে ফোন আসছে। আপনি হয়তো ল্যাপটপ নিয়ে বসছেন, সেই সময় হয়তো ফোন আসছে। ওইদিকে হয়তো আপনার ফ্যামিলির কেউ ডাকছে, বা হয়তো আপনি অফিসে গিয়ে মানে কাজটাকে করা শুরু করেছেন। ফোনের সঙ্গে সঙ্গেও হয়তো ল্যাপটপে আপনার কয়েকটা উইন্ডো ওপেন হয়ে রয়েছে, সেখানে তার সঙ্গেও আপনার হয়তো আদার্স নাম্বার থেকেও ফোন ঢুকছে কোয়ালিটি, মানে নানা রকম একটা হ্যাজার্ডস আপনার কাছে আসতে থাকছে, নানা রকম ডিস্ট্রাকশন আপনার কাছে আসবে। ওই ডিস্ট্রাকশনের মধ্যে আপনি কোন কাজটাকে ফোকাস দিয়ে করবেন, যে কাজটা শুরু করেছেন তার মিডিলেও তো এই মানে ডিস্ট্রাকশানগুলো চলে আসছে। কি করা উচিত, পারফেক্টলি আপনাকে লেজার ফোকাস রাখতে হবে। লেজার ফোকাস বলতে আপনার কাছে যতই ডিস্ট্রাকশান আসুক, কিছুক্ষণের জন্য আপনাকে না ফোনটাকে দরকারি কাজ যখন করবেন সাইলেন্ট করে দিন বা ভাইব্রেট করে সাইড করে দিন। একসঙ্গে একটাই কাজ করুন। সেই কাজটাকে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার টু ডু লিস্টে যে কাজ রয়েছে সেটাকে হাত দিন। যদি হ্যাপাজার্ড ওয়েতে আপনি কাজ করতে থাকেন, দেখবেন যে আপনার এই ফিলিংসটা কখনো কখনো রাত্রিবেলা হয় যে সারাদিনে কিছুই করতে পারলাম না, আজকের দিনটা না শুধু ওয়েস্ট হয়ে গেল। আর এটা কিন্তু আপনার একদিন মনে হচ্ছে না, আপনার হয়তো এই যে ফিল হচ্ছে যে সারাদিনটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু দিনের পর দিন আপনার হচ্ছে।
আপনার হ্যাবিটগুলো চেঞ্জ করুন, যেগুলো বললাম সেগুলোকে যদি রপ্ত করেন এটা হবে না। নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে ক্রিয়েট নিউ লার্নিং হ্যাবিটস। নতুন কিছু শিখতে হবে নতুন বছরে, এটাকে আপনাকে সবার আগে না মাথায় নিয়ে নিন। আমরা হয় কি, আমরা নতুন কিছু শিখতে চাই না, আমরা যেটা জানি ভাবি যে ওটা দিয়েই আমার বুঝি সব কিছু পেয়ে যাবে, লাইফে সব কিছু চলে আসবে না, এটা কখনোই হবে না। এখনও পর্যন্ত আমি রেগুলার ওয়াইজ স্টাডি করছি, মানে 6 বছর ধরে এই ফিল্ডে রয়েছে, সাকসেসফুলি প্রচুর মানুষকে ট্রেন করছি, তারপরেও আমি রেগুলার লার্ন করি এখনও পর্যন্ত। এবং আমার মনে হয় আজকে যে যত বড় জায়গায় গেছে তারা না রেগুলার নিউ লার্নিংয়ের তাদের মধ্যে এই হ্যাবিটটা আছে, তাই তারা বড় জায়গায় গেছে। আপনাকে ওই হ্যাবিটটাকে নিতেই হবে। সারাদিনে যাই করুন না করুন 30টা মিনিট সময় বার করুন নতুন কিছু শেখার জন্য। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে নাম্বার 5 আমি যেটা বলবো, আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ক্রিয়েট স্ট্রং নেটওয়ার্ক। ক্রিয়েট স্ট্রং নেটওয়ার্ক, এই কথাটার মধ্যে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা পজিটিভ নেটওয়ার্ককে তৈরি করুন। পজিটিভ নেটওয়ার্ক বলতে কি, আমাদের চারিপাশে আশেপাশে যে মানুষগুলো রয়েছে না, সেই মানুষগুলো কিন্তু পজিটিভ নয়, তারা নেগেটিভ মাইন্ডেড। বা আপনার পাশেও যে মানুষগুলো ঘুরছে তারা হয়তো নেগেটিভ মাইন্ডেড, তাদের সঙ্গে থাকলে আপনার মাইন্ডেও কিন্তু নেগেটিভিটি আসবে। যদি পজিটিভ নেটওয়ার্ক যদি আপনি তৈরি না করতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফে সেই বদলটা আসবে না যেই বদলটা আপনি চাইছেন। সবার আগে এই বছর না আপনার নেটওয়ার্কটাকে বদল করুন, মানে যে মানুষগুলো আপনাকে নেগেটিভ কথাবার্তা বলছে তাদের থেকে অ্যাভয়েড করে দূরে থাকুন। যে মানুষগুলো আপনাকে পজিটিভ কথাবার্তা বলছে বা যে অ্যাসোসিয়েশনটা পজিটিভ তার ভিতরে নিজেকে অল টাইম রাখার চেষ্টা করুন। নাম্বার 6 যেটা বলবো সেটা হচ্ছে মেক নাইট নোটস। রাত্রিবেলায় আমরা কখনোই নোট করি না কোনো কিছু, বাট রাত্রিবেলা এরকম একটা টাইম যেখানে ফাঁকা মাইন্ডে সারাদিনে কী কী ভালো কাজ আপনি করলেন সেটাকেই তো নোট করার সময়, বাট আপনি জানিই না যে এটাকে তাই করা উচিত। আমি কিন্তু আমার লাইফে এটাকে রেগুলার রাত্রিবেলায় নিজেকে একটু সময় দিই, আপনিও নিজেকে একটু সময় দিন, যতই ব্যস্ত থাকুন না কেন নোট ডাউন করুন। সারাদিনে কটা ভালো কাজ করলেন, কী কী ভালো কাজ করলেন সেগুলো একটু নোট ডাউন করুন। সারাদিনে আপনার কাছে কী কী অ্যাচিভমেন্ট হলো সেগুলোকে একটুখানি নোট ডাউন করুন। এগুলোকে যখন নোট ডাউন করবেন না, দেখবেন পরের দিন থেকেও আপনার আস্তে 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 পরিবর্তন করা শুরু হয়ে গেছে লাইফে। অ্যান্ড নাম্বার 7 আমি যেটা বলবো সেটা হচ্ছে মেক রিভিউ সিস্টেম মান্থলি। আপনি নিজেকে বা নিজের বিজনেসকে রিভিউ করার জন্য একটা প্রপার সিস্টেমকে তৈরি করুন। মাসের শুরুতে হোক বা মাসের শেষে হোক, সারাদিনে একটা টাইম নিজেকে দিন, মানে সেটা হয়তো 3 ঘন্টা বা 4 ঘন্টা, নিজে তো কখনোই নয়। ওই টাইমটা আপনি রিভিউ সিস্টেমকে তৈরি করার জন্য বা যে রিভিউ সিস্টেমকে আপনি তৈরি করেছেন সেটাকে মেনটেন করার জন্য ওই টাইমটা নিজেকে দিন। দেখবেন আপনার বিজনেস প্রত্যেকটা মাসে জাম করতে থাকছে, প্রত্যেকটা মাসে আগের মাসের থেকে অনেক বেটার হতে চলেছে। আমি যে 7টা হ্যাবিটস নিয়ে আপনাকে ডিসকাশন করলাম, 7 মান্থসের মধ্যে ওই হ্যাবিটটাকে রপ্ত করে ওটাকে ইমপ্লিমেন্ট করা শুরু করুন এবং দারুণ রেজাল্ট কিন্তু আমি আশা করব আপনি পেতে চলেছেন। ভিডিও ভালো লাগলে ভালোবাসা দেখাতে লাইক করতে ভুলবেন না, ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের ফ্যামিলির পার্ট হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।